করিমগঞ্জে বাম ছাত্র সংগঠন এআইএসএফ এর 89তম প্রতিষ্ঠা দিবস পালিত। দুদিনব্যাপী ঠাসা কর্মসূচির মাধ্যমে করিমগঞ্জে পালিত হল সারা ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ এর 89তম প্রতিষ্ঠা দিবস। জেলার বিভিন্ন জায়গায় সংগঠনের পতাকা উত্তোলন, আলোচনা সভার এবং ছাত্র যুবদের মধ্যে খেলাধুলা প্রতিযোগিতার মাধ্যমে দেশের সর্বপ্রাচীন এবং বৃহৎ ছাত্র সংগঠন এআইএসএফ এর 89তম প্রতিষ্ঠা দিবস পালিত সম্পূর্ণ হল। 1936 সালের 12ই আগস্ট উত্তরপ্রদেশের লখনৌয়ে গঙ্গা প্রসাদ মেমোরিয়াল হলে এক সম্মেলনের মাধ্যমে সেই সময়ে সমগ্র ভারতবর্ষ থেকে 936 জন প্রতিনিধির উপস্থিতিতে এআইএসএফ প্রতিষ্ঠা হয়। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে হালের বিজেপি বিরোধী আন্দোলন এখন প্রতিবাদের জয়ধ্বজা নিয়ে এগিয়ে চলেছে সিপিআই এর ছাত্র সংগঠন এআইএসএফ। এখনো দেশের শিক্ষা ব্যবস্থা রক্ষার লড়াই থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের লড়াই সবকিছুতেই অগ্রণী ভূমিকা রয়েছে এআইএসএফ এর। 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকাকে স্যালুট করতে অস্বীকার করা থেকে শুরু করে 40-এর দশকে ছাত্র সংসদ নির্বাচনের অধিকার আদায়ের আন্দোলন বা 43-এর ভয়ঙ্কর দুর্ভিক্ষে রিলিফ কিচেন খোলার যে ঐতিহ্য তা আজও বয়ে নিয়ে চলেছে তারা। আজ সংগঠনটি পা দিল 89 বছরে। আর এই 89তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এআইএসএফ নেতা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে করিমগঞ্জেও এক কর্মসূচির মাধ্যমে এই দিন পালন করা হয়। এদিনের কার্যসূচিতে ছিল সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তোলন এবং আলোচনা সভা। দুপুরের ওরিয়েন্টাল কলেজিয়েট একাডেমিতে ছিল সভা। সেখানে সংগঠনের ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। সভা শেষে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন মোহাম্মদ জাকারিয়া সহ সংগঠনের কর্মীরা। জাকারিয়া বলেন, এআইএসএফ এর দীর্ঘ ইতিহাস রয়েছে। এআইএসএফ একমাত্র সর্বভারতীয় ছাত্র সংগঠন যে সংগঠন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। তখন থেকেই আজ অবধি সমগ্র দেশব্যাপী লড়ে যাচ্ছে এআইএসএফ। যখন দেশের যে কোনো প্রান্তে ছাত্রদের উপর কোনো অন্যায় হয়, শিক্ষা বিরোধী কোনো ন্যায় সরকার, তার বিরুদ্ধে এআইএসএফ প্রতিবাদ গড়ে তোলে। তাছাড়া সদ্য অলিম্পিকে অংশগ্রহণ করতে না পারা ভিনেশ ফোগাটের কথা উল্লেখ করে জাকারিয়া বলেন, এত প্রস্তুতি নিয়ে একজন প্রতিযোগী যখন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যান, তখন হঠাৎ কিভাবে 100 গ্রাম ওজন বেড়ে যায় তাতে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এবং এই সন্দেহ ভিনেশ ফোগাট নিজেই আগে প্রকাশ করেছিলেন। তিনি এমন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হতে পারে, আর বাস্তবে তাই হলো। তাই এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেন তারা। জাকারিয়া বলেন, হতে পারে ঘটনাটা কাকতালীয়, কিন্তু কাক এবং তালকে যেহেতু আমরা আগে থেকেই জানি, তাই এই ঘটনার সঠিক তদন্ত হোক। দেশের মানুষ জানতে পারুক এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। এছাড়া এই দিনের এই কার্যসূচিতে ছাত্র যুবদের মধ্যে খেলাধুলা প্রতিযোগিতা ছিল। সেই খেলা অনুষ্ঠিত হয় 12 খেলার মাঠে। এদিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন কঙ্কন দত্ত, শাহিন আলম, আলী হায়দার, রাজন দাস, শিউলিনাথ, হামিদা বেগম, সুহাদা বেগম, আয়েশা বেগম, নাহিদুল ইসলাম প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। আজকে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছিলাম 2 দিন ব্যাপী। আর বিগত দিনও হয়েছিল, আজকে হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে আলোচনা সভা করি ছাত্রছাত্রীদেরকে নিয়ে, এবং এআইএসএফ ছাত্রছাত্রীদের অধিকার, শিক্ষার অধিকার, শিক্ষাঙ্গন বাঁচানোর লড়াই করেছে এবং সেটা দৃঢ়ভাবে বলে যাওয়ার সেই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা। আপনারা জানেন, এআইএসএফ 1937 সালের 12ই আগস্ট এআইএসএফের জন্ম হয়েছিল। তখন জন্ম হওয়ার পর থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এআইএসএফ। 1937 সালে যখন এআইএসএফের জন্ম হয়, তারপরেই 1938 সালে কলকাতা ইউনিভার্সিটিতে যে ব্রিটিশ পতাকা স্যালুট করতে অস্বীকার করেছিল এআইএসএফ, এবং যখন তারা অস্বীকার করেছিল, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি তাদেরকে বহিষ্কার করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষ ব্যাপী এআইএসএফ আন্দোলন করেছিল তাদেরকে এই বহিষ্কার তুলে নেওয়ার জন্য এবং তাদেরকে ইউনিভার্সিটি ফিরে নেওয়ার জন্য, এবং তারা সেই আন্দোলনে সফল হয়েছে। তারপর থেকেই এআইএসএফ বলে যাচ্ছে এবং আজকে সগৌরবের সাথে 88 বছর পূর্ণ করে 89-তে পা দিয়েছে। এবং এআইএসএফ সেই অবধি বলে যাচ্ছে ছাত্রদের জন্য এবং ছাত্রছাত্রীদের অধিকার দেওয়ার জন্য, শিক্ষাঙ্গন বাঁচানোর জন্য, শিক্ষা বাঁচানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।
আজকে আমরা দেখছি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংসের মুখে। আজকে শিক্ষা প্রতিষ্ঠান একের পর এক বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার বিপরীতে দেখা যাচ্ছে মদের দোকান, মাদক দ্রব্যের দোকান খুলে দেওয়া হচ্ছে। সেটার তীব্র নিন্দা এবং ধিক্কার আমরা জানাচ্ছি। এবং আমরা কিছুদিন আগে দেখেছিলাম বিনেশ ফোগাট যে অলিম্পিক থেকে তাকে আমরা যেটা মনে করি সেটা পরিকল্পিতভাবে সেখান থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। সেটা সঠিক তদন্তের দাবি করছি আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবসে। সেই একটা মানে দুঃখজনক ঘটনার আমরা এটা উপযুক্ত তদন্ত দাবি করছি, যাতে এটা আমরা জানতে পারি যে হতে পারে এই ঘটনাটা কাকতালীয়। যেহেতু কাক এবং খালকে আমরা প্রতিনিয়ত চিনি, ওদেরকে আমরা আগে থেকেই চিনি। বিনেশ ফোগাট কেন অংশগ্রহণ করতে পারেননি? হঠাৎ করে 100 গ্রাম পর্যন্ত বেড়ে যাওয়ার কথা নয়, কেন অংশগ্রহণ করতে পারলেন না? আজকে এই সেই দাবি করছে যাতে একটা উপযুক্ত তদন্ত হয়।